প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদেরকে তোমাদের গণিত বিষয়ের চতুর্থ অধ্যায়ের সূচক ও লগারিদম থেকে একটি সৃজনশীল প্রশ্ন করাবো। প্রশ্নটি সবাই খেয়াল করো। a equal x to the power p, b equal x to the power q, c equal x to the power r এবং m equal 2 to the power 2x plus 1 কয়েকটি রাশি। ক হলো m equal 512 হলে x এর মান নির্ণয় করো। খ a by b whole to the power p square plus pq plus q square into b by c whole to the power q square plus qr plus r square into c by a whole to the power r square plus rp plus p square এর মান নির্ণয় করো। গ প্রমাণ করো যে log base x of a b c equal log base x of a plus log base x of b plus log base x of c। তাহলে আসো প্রথমে আমরা ক অংশটি সমাধান করব। ক দেখো আমাদের দেওয়া আছে m equal m equal 2 to the power 2x plus 1। সুতরাং m equal 512 হলে আমরা লিখতে পারি 512 equal 2 to the power 2x plus 1 বা 2 to the power 2x plus 1 equal 512। এবার দেখো 512 যদি আমরা উৎপাদক করি, 2 দিয়ে ভাগ করলে হয় 256, 2 দিলে হয় 126, 2 দিলে হয় 26, দিয়ে হয় 128 হয়, 2 দিলে হয় 64, 2 দিয়ে হয় 32, 2 দিয়ে হয় 16, 2 দিয়ে হয় 8, 2 দিলে 4, 2 দিলে 2, 1 2 3 4 5 6 7 8 9। তাহলে আমরা লিখতে পারি 512 equal 2 to the power 9। তাহলে বা 2 to the power 2x plus 1 equal 2 to the power 9। 2কে 9 বার গুণ করলে হয় 512। তাহলে আমরা দুই দিকে যেহেতু বেস সমান, তাহলে পাওয়ার সমান হবে। তাহলে 2x plus 1 equal 9 বা 2x equal 9 minus 1 বা 2x equal 8 বা যদি আমরা 2 দিয়ে ভাগ করি 8/2 x equal 4। সুতরাং x এর মান 4। শিক্ষার্থীরা, তাহলে আসো অংশটা আরেকবার খেয়াল করো। তোমরা দেওয়া আছে m equal 2 to the power 2x plus 1, আবার বলা আছে m equal 512। সুতরাং m equal 512 হলে 512 equal 2 to the power 2x plus 1। এবার পুরো বাম পক্ষ নিয়ে গেলাম ডান পক্ষে, পুরো ডান পক্ষে নিয়ে আসলাম বাম পক্ষে। তাহলে 2 to the power 2x plus 1 equal 512। 2 to the power 2x plus 1 যা আছে তাই থাকলেও আমরা 512কে যদি আমরা ভাঙাই, দেখো 2 দিয়ে ভাগ করলে 256 হয়, আবার 256কে 2 দিয়ে ভাগ করলে 128 হয়, 128কে 2 দিয়ে ভাগ করলে 64, 64কে আর 2 দিয়ে ভাগ করলে 32, 32কে 2 দিয়ে ভাগ করলে 16, 16কে 2 দিয়ে ভাগ করলে 8, 8কে আবার 2 দিয়ে ভাগ করলে 4, 4কে আবার 2 দিয়ে ভাগ করলে 2 হয়। তাহলে 1 2 3 4 5 6 7 8 9, 2 9 বার গুণ করলে হয় 512। তার মানে 512 equal 2 to the power 9। তাহলে 512 equal 2 to the power 9।
এই যে সমান চিহ্নের দুই দিকের বেস সমান, তাহলে কি হবে, পাওয়ার সমান হবে। 2x + 1 = 9, এদিকে আছে +1, পক্ষান্তর করলে -1, 2x = 9 - 1 মানে 8, উভয়কে 2 দিয়ে ভাগ করলে হয় 4, তাহলে x = 4, সুতরাং x এর মান 4, তাহলে ক এর উত্তর হলো 4। এবার আমরা খ অংশ সমাধান করব। খ অংশের মধ্যে আমাদের a b c তিনটি দরকার আমাদের। দেওয়া আছে আমাদের, তাহলে a = x⁴, b = x⁴ q, c = x⁴r। এর প্রদত্ত রাশি a/b = p² + pq + q², b/c = q² + qr + r² into c/a whole to the power r² plus rp plus p²। এর মান হলো আমাদের x⁴ p, বির মান হলো x⁴ q, তার উপরে পাওয়ার p² plus pq plus q², বির মান হলো x⁴ q, সির মান হলো x⁴ r, তারপর q² plus qr plus r², সির মান হলো আমাদের x⁴ r, এর মান হলো x⁴ p, তার উপরে পাওয়ার r² plus rp plus p²। বেস যেহেতু আমাদের একই রকম, তাহলে বাকি ক্ষেত্রে পাওয়ারগুলি বিয়োগ, তাহলে x⁴ p minus q, তার উপরে পাওয়ার p² plus pq plus q², x⁴ q minus r whole to the power q² plus qr plus r², x⁴ r minus p whole to the power r² plus rp plus p²। আমরা লিখতে পারি x এর উপরে পাওয়ার p minus q, তার উপরে p² plus pq plus q², দুটো গুণ করলে হয় আমাদের একটা হয় p minus q into p² plus pq plus q², তার মানে আমরা লিখতে পারি pq minus q³ x⁴ q³ minus r³ x⁴ r³ minus pq, x⁴ pq minus q³ plus q³ minus r³ plus r³ minus pq, তাহলে প্লাস pq minus pq কাটা minus q³ plus q³ কাটা minus r³ plus r³ কাটা হয় x⁴ 0 সমান 1, সুতরাং নির্ণয় মান তাহলে আমাদের রাশির মান হলো 1। শিক্ষার্থীরা তোমরা খ অংশটি আরেকবার খেয়াল করো। দেওয়া আছে a = x⁴ p, b = x⁴ q, c = x⁴ r। প্রদত্ত রাশি বলতে আমাদের এই রাশির মানটা আমাদের নির্ণয় করতে হবে। আমরা লিখলাম a/b whole to the power p² plus pq plus q², b/c whole to the power q² plus qr plus r², c/a whole to the power r² plus rp plus p²। এর মান বসালাম, বির মান বসালাম, বির মান বসালাম, সির মান বসালাম, সির মান বসালাম, এর মান বসালাম। এটা আমাদের উপরে এবং নিচে বেসে একই রকম, মাঝখানে ভাগ চিহ্ন, তাহলে আমাদের পাওয়ারগুলি বিয়োগ হলো x⁴ p minus q whole to the power p² plus pq plus q², অনুরূপভাবে x⁴ q minus r whole to the power q² plus qr plus r², অনুরূপভাবে x⁴ r minus p whole to the power r² plus rp plus p²। আমরা জানি পাওয়ার উপরে পাওয়ার থাকে পাওয়ারে পাওয়ারে গুণ, তাহলে x এর উপরে পাওয়ার p minus q, তার উপরে পাওয়ার p² plus pq plus q², তার মানে আমাদের p
পি মাইনাস কিউ এর সাথে পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার গুণ, তাহলে আমরা পি মাইনাস কিউ ইন্টু পি স্কোয়ার প্লাস পি কিউ প্লাস কিউ স্কোয়ার সমান আমরা জানি পি কিউব মাইনাস কিউ কিউব। অনুরূপভাবে কিউ কিউব মাইনাস আর কিউব এবং আর কিউব মাইনাস পি কিউব। তাহলে আমাদের এই জায়গায় সবগুলির বেস সমান, তার মাঝখানে গুণ চিহ্ন, তাহলে ফারগুলি কী হবে? যোগ হবে। এক্স টু দি পাওয়ার পি কিউব মাইনাস কিউ কিউব প্লাস কিউ কিউব মাইনাস আর কিউব প্লাস আর কিউব মাইনাস পি কিউব প্লাস পি কিউব মাইনাস পি কিউব কাটা মাইনাস আর কিউব প্লাস আর কিউব কাটা মাইনাস কিউ কিউব প্লাস কিউ কিউব কাটা, এক্স টু দি পাওয়ার 0 সমান 1, নির্ণয় মান 1। শিক্ষার্থীরা এবার আসো আমরা গ অংশটি সমাধান করব। গ অংশ দেওয়া আছে a ইকুয়াল এক্স টু দি পাওয়ার পি, বি ইকুয়াল এক্স টু দি পাওয়ার কিউ এবং সি ইকুয়াল এক্স টু দি পাওয়ার আর। তাহলে সূত্রে আমরা লিখতে পারি পি ইকুয়াল লগ বেস এক্স অফ এ, কিউ ইকুয়াল লগ বেস এক্স অফ বি, আর ইকুয়াল লগ বেস এক্স অফ। যেহেতু আমাদের একটা সূত্র জানা আছে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল এন হলে আমরা লিখতে পারি এক্স ইকুয়াল লগ বেস এ অফ, এর আলোকে আমরা লিখতে পারি। তাহলে আমরা বাম পক্ষ লগ বেস এক্স অফ এ বি সি, লগ বেস এক্স, এ হলো আমাদের এক্স টু দি পাওয়ার পি, বি হলো এক্স টু দি পাওয়ার কিউ, সি হলো এক্স টু দি পাওয়ার আর। লগ বেস এক্স অফ এক্স টু দি পাওয়ার পি প্লাস কিউ প্লাস আর, পি প্লাস কিউ প্লাস আর বেস এক্স অফ এক্স, তাহলে পি প্লাস কিউ প্লাস আর এর মান হলো 1, তাহলে সমান পি প্লাস কিউ প্লাস আর। পি হলো আমাদের লগ বেস এক্স অফ এ, কিউ হলো লগ বেস এক্স অফ বি, আর হলো লগ বেস এক্স অফ সি, সমান ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। শিক্ষার্থীরা পুনরায় গ অংশটি খেয়াল করো। দেওয়া আছে আমাদের a ইকুয়াল এক্স টু দি পাওয়ার পি, বি ইকুয়াল এক্স টু দি পাওয়ার কিউ, সি ইকুয়াল এক্স টু দি পাওয়ার আর। সুতরাং পি ইকুয়াল লগ বেস এক্স অফ এ লিখতে পারি এর আলোকে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল এন হলে এক্স ইকুয়াল লগ বেস এ অফ এন, এই সূত্রের আলোকে আমরা এটা লিখতে পারি। অনুভাবে কিউ ইকুয়াল লগ বেস এক্স অফ বি, আর ইকুয়াল লগ বেস এক্স অফ সি। বাম পক্ষ লগ বেস এক্স অফ এ বি সি, আমরা এর মান বসালাম, বির মান বসালাম, সির মান বসালাম। যেহেতু সব বেস সমান তাহলে ফারগুলি কী হয়ে যাবে? যোগ হবে। তাহলে লগ বেস এক্স অফ এক্স টু দি পাওয়ার পি প্লাস কিউ প্লাস আর, যেটা এক্স টু দি পাওয়ার পি প্লাস কিউ প্লাস আর, এটাকে আমরা বাম দিকে নিয়ে আসলাম, তার সাথে ইন্টু লগ বেস এক্স অফ এক্স, এটার মান হলো 1, তাহলে পি প্লাস কিউ প্লাস আর। পির মান হলো লগ বেস এক্স অফ এ, কির মান হলো লগ বেস এক্স অফ বি, আর মান হলো লগ বেস এক্স অফ সি, সমান ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ প্রমাণিত। শিক্ষার্থীরা আজকে যে অঙ্কটি করানো হলো তোমরা বাসায় বেশ কয়েকবার প্র্যাকটিস করবা, তাহলে সহজে আয়ত্ত করতে পারবে। সবাইকে ধন্যবাদ।